শুভ সন্ধ্যা সকলকে। জগদ্ধাত্রী পুজোয় নবমীর দিন সন্ধেবেলা এইভাবে বাজনা বাজিয়ে প্রসাদ দিচ্ছিল, আর ভুটু তো বাজনার আওয়াজ পেলেই জেগে ওঠে। তারপর আমি আর ভাই একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। প্রচণ্ড ভিড় ছিল। আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপর অ্যানাউন্সড করলো যে নিউজ চ্যানেল থেকে এসেছে সবাই, তাই ভিড় যেন আরও জোর কদমে বেড়ে গেল। তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছিলাম, কিন্তু ভিড়ে আরও বেশি আটকে পড়লাম। ওখান থেকে বেরিয়ে দেখি মেলা বসেছে। সেখানে একখানা ষাঁড় ছিল। ভাই উঠে পড়লো তার উপর। অনেকক্ষণ ছিল, চারিদিকে লোকের লোকারণ্য হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছে না যে ষাঁড়ের ওপর আরেকটা ষাঁড় উঠেছে। পুরো ভিডিওটাও দেওয়া আছে, তোমরা দেখে নিও। এখানে সব লাইটিং সাজানো হচ্ছে কাল দশমী বলে। ভাসান দশমীর পরের দিন হবে। কাল যেহেতু বাড়ি চলে যাব, তাই রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ভাই বোনেরা একটু ছাদে গিয়েছিলাম। পিসাই খুব যত্ন করে ছাদ সাজিয়েছে, সব গাছে লাইটিং, আর এটা রাস্তায়, সব বাড়িতে কি সুন্দর লাইটিং। আর ওই যে ওইদিকে একটা প্যান্ডেল, চন্দননগরে দুপা হাঁটলেই তো প্যান্ডেল। যাই হোক, তারপর আমি ভূতের মতো একটু দোলনায় দুলছিলাম, লাড্ডু আইসক্রিম খাচ্ছিল। কিছুক্ষণ পর মো আমাদের টুকুদি বলল, চল বদ্দি আমরা একটু নাচি। তাই পাগলের মতো একটু নাচা শুরু করে দিলাম। কিন্তু গানটা যা বাজছিল দিতে পারলাম না। নাচবো কি, এত হাসি পাচ্ছিল, আর ভাই ভিডিও করছিল। তারপর নিচে এসে যা হলো, বাকিটা ইতিহাস। আবার কবে একসঙ্গে সবাই হব জানি না, তাই যেটুকু সময় পাবো সবার সঙ্গে এভাবেই মুহূর্তগুলো আনন্দের সঙ্গে কাটাতে চাই। সবার সামনে ছড়া দিয়েছি জানি কোথাকার এই লেংটি কি করে বন্ধ পাচ্ছিস